গতকালকে গেছিলাম গাঞ্জা খাইয়া ইন্টারভিউ দিতে। গাঞ্জা খাইয়া তো আমার মাথায় তো কোনো কাজই করতেছিল না। এক স্যারকে বললাম যে আজকে তো আমি গাঞ্জা খাইছি, আজকে ইন্টারভিউটা দিতে পারবো না, আমি আগামীকালকে এসে ইন্টারভিউটা দিয়ে যাব। আমার তো কোনো কথাই শুনলো না, ঘাড় ধরে বার করে দিল। কি অপমানটা না আমারে করলো। আগামীকালকে আমার একটা ইন্টারভিউ আছে, কালকে আর আমি গাঞ্জা খাইয়া যাম না, কালকে যাবো মদ খাইয়া। দেখি আমার ইন্টারভিউ ঠেকায় কেরা। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে কি আসবো? ওয়ালাইকুম আসসালাম, এসেই তো পড়েছেন, বসেন। আর রিপিট ইন্টারভিউ দেওয়ার জন্য কি লোক পাঠাইলো? এই মদ খুর পাঠাইলো ইন্টারভিউ পরীক্ষা দেওয়ার জন্য। ও কি একটু বুঝলো না যেটা মদ খুর? চান্দু, তুমি আইছো পরীক্ষার ইন্টারভিউ দিতে, তোমার আজকে বুঝামো যে মাসে কয়দিন আর সপ্তাহে কয়দিন। তোমার এই এমন এমন প্রশ্ন আমি করবো যে প্রশ্ন তুমি শুই না তুমি দৌড়াইয়া পালাইবা। তুমি চাকরি নিবা, চাকরি নেওয়া তোমার ভার করতেছি। তাহলে আপনার ইন্টারভিউ পরীক্ষা শুরু হলো, আপনি প্রস্তুত? আমি যে মদ খেয়েছি, শালার বেটা কি বুঝতে পারলো কিনা? ওর মত গতি জানি কি রকম লাগতেছে আমার কাছে। জি স্যার, জি স্যার, আপনি প্রশ্ন করেন, আমি প্রস্তুত আছি। আচ্ছা বলেন তো, কোন পাখি উঠতে পারে না? মদ খাইলাম আমি, আর মদের নেশা ধরছে স্যারেরে। এমন কি প্রশ্ন করলো যে এই প্রশ্নের উত্তর ছোট ছোট বাচ্চারাও দিতে পারবে। যাজ্ঞা, প্রশ্ন যেহেতু করছে উত্তর দিয়েই দেই। স্যার, এটার আনসার হচ্ছে মরা পাখি। মরা পাখি উঠতে পারে না। কি সাংঘাতিক ব্যাপার! ওরে এত বড় একটা কঠিন প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তরও দিয়া দিল। ওরে তো আরো কঠিন প্রশ্ন করা লাগবে দেখা যাইতেছে। আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। একটি ডিম সিদ্ধ করতে যদি 5 মিনিট লাগে, তাহলে 10টা ডিম সিদ্ধ করতে কয় মিনিট সময় লাগবে? আমার মতো গাঞ্জা খুরের যদি এত সহজ প্রশ্ন ধরে তাইলে কি চলে? আর আজকে খেয়ে এসেছি আমি মদ, আজকে তো আমার হচ্ছে ফুল পাওয়ার। স্যারের মাথা তো আজকে গেছেই, আমার ধরতেছে এত সহজ সহজ প্রশ্ন। আর 10টা ডিম সিদ্ধ করতে সময় লাগবে 5 মিনিট। ওরে বাবা রে বাবা, এটা তো দেখছি অনেক চালাক। এত কঠিন প্রশ্ন করলাম, তার উত্তরও দিয়ে দিল। আচ্ছা, আপনি বিশ্লেষণ করে বলুন কিভাবে 10টা ডিম সিদ্ধ করতে 5 মিনিট সময় লাগলো। স্যার, একটা ডিম যদি একটা পাতিলের মধ্যে দিয়ে যদি সিদ্ধ করতে 5 মিনিট লাগে, তাহলে 10টা ডিম যদি একটা পাতিলের মধ্যে দিয়ে সিদ্ধ করা হয় তাহলে ওই 5 মিনিটই লাগবে। আচ্ছা, আপনার জন্য পরের প্রশ্ন। শিক্ষক ছাত্রকে বলতেছে যে ছাত্র গাঁজা খায়, কোন ছাত্র বলতেছে যে গাঁজা খায় না। তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে ছাত্র গাঁজা খায় কিনা? শালা, আমি হইছি গাঞ্জা খুর, আর আমারে প্রশ্ন করে গাঞ্জা নিয়া। এইটার উত্তর আমার কাছে কোনো ব্যাপার হইলো? আমার কাছে তো এটার উত্তর পানি পানি। স্যার, তাহলে ওই ছাত্রকে স্যার এক কলকি গাঞ্জা ধরাই দিতে হবে। গাঞ্জা খাওয়ার সময় যদি ওই ছাত্র কাশি দেয় তাহলে বুঝতে হবে স্যার সে গাঞ্জা খায় না। আর যদি কাশি না দেয় স্যার, তাহলে বুঝতে হবে সে প্রফেশনাল গাঞ্জাখুর। কি সাংঘাতিক ব্যাপার! এত বড় একটা কঠিন প্রশ্ন করলাম, সেইটার উত্তরও দিয়ে দিল। চাইছিলাম ওর চাকরি দিব না, এখন না দেখতাছি ও চাকরি নিয়ে ছাড়বো আমার কাছ থেকে। যেইভাবে উত্তর দিতেছে, চাকরি না নিয়ে তো মনে হয় যাবই না। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর যদি দিতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। গাড়ি নিয়ে যাচ্ছেন, প্রচুর বৃষ্টি আর ঝড় হচ্ছে। বাস স্ট্যান্ডে 3জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একজন মেয়ে যে আপনার জীবন সঙ্গিনী হতে পারে, আর আপনার বাংলোকালের বন্ধু দাঁড়িয়ে আছে যে আপনার জীবন বাঁচিয়েছিল। একজন বৃদ্ধা মহিলা যাকে নিয়ে দ্রুত হসপিটালে যাওয়া দরকার। এখন আপনি কাকে নিয়ে যাবেন? আপনার গাড়িতে শুধুমাত্র একজন যেতে পারবে, আপনার গাড়িতে একটা সিটি ফাঁকা আছে। স্যার, খুবই কঠিন একটা প্রশ্ন, ভাইবা চিন্তা বলতে হবে স্যার। ওই বৃদ্ধা মহিলাটাকে আমার গাড়িতে বসিয়ে আমার বন্ধুর হাতে আমার গাড়ির চাবিটা দিয়ে বলবো ওনাকে হসপিটালে পৌঁছায় দিতে, আর গাড়িটা নিয়ে ও বাড়িতে চলে যাবে। আর আমার জীবন সঙ্গিনী হতে পারবে এই মেয়েটাকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করব। বাস আসলে পরে ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তে বৃদ্ধ মহিলাটাও বাঁচবে, আর বন্ধুর সাহায্য করাও হলো, আর জীবন সঙ্গিনীকেও পাওয়া হবে। চাকরি দিব না দেখিয়া এত কঠিন কঠিন প্রশ্ন ধরলাম, সব প্রশ্নের উত্তর দিয়া দিল। এখন চাকরি না দিয়া কি আর উপায় আছে? আরে বাহ,
আপনি তো প্রত্যেকটা উত্তর দিয়ে ফাটিয়ে দিয়েছেন। আপনার মতো একজন অভিজ্ঞ এবং বুদ্ধিমান লোকই আমাদের কোম্পানিতে খুবই প্রয়োজন। তার জন্যই আপনাকে আমরা নিয়োগ দিচ্ছি। আগামীকালকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করবেন। সকাল সকাল চলে আসবেন কিন্তু। আরে বাহ, গাঞ্জার পাওয়ারের থেকে তো মদের পাওয়ার বেশি। মদের পাওয়ারে চাকরি পেয়ে গেলাম। আপনাকে ধন্যবাদ স্যার।